হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে দেখো তিথিকে নিয়ে স্কুল যাচ্ছি। তো অনেক সকাল, এখন বাজে 7:20 আর 7:30 থেকে স্কুল। তিথিকে স্কুলে দিয়ে আমি রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি, আর তাই ভাবলাম তোমাদের সাথে রাস্তাটা আজকে একটু শেয়ার করি। তো তো তিথির ছুটি হবে বেলা 11:10-এ। তো তাই আর কি, এতক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নেই, মানে এত বাড়ির কাছাকাছি স্কুল, এতক্ষণ না না দাঁড়িয়ে থাকলেও চলবে। আর যেহেতু এখন অনেক সকাল, তাই রাস্তাঘাট দেখছো অনেকই ফাঁকা ফাঁকা। আর কিন্তু যখন একটু বেলা বাড়ে বা 8টা 9টা হয়ে যাবে, তখন কিন্তু এই এলাকায় প্রচণ্ড পরিমাণে কিন্তু রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, মানে হাঁটাই যায় না। কিন্তু এখন সে তুলনায় অনেক কম আছে, আর লাগছে হালকা হালকা কুয়াশা কুয়াশা লাগছে। আমরা যখন বাপের বাড়ি যাই তখন এই অটোগুলো যাচ্ছে, এই অটোগুলোর মধ্যে দিয়ে করে যাই, মানে এইভাবেই এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হয়, মানে যে গাড়িগুলো যেদিকে ব্যাক করছে ওই দিকে। কিন্তু আমি তো ওই দিকে যাবো না, আমি এই টার্নিং মোড় নিয়ে নিলাম। তো আমাদের বাড়ির রাস্তা এই দিকেই। চলো আজকে তোমাদের পুরো রাস্তাটাই শেয়ার করব। তো যখন দিদি ছোট ছিল তখন না এইখানে যেইখানে একটা দেখো ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের, সেইখানে আসতাম তিথিকে। আইপিপি বলে একটা জায়গা আছে, ইঞ্জেকশান দিত। তো ছোটোবেলায় তোমরা তো জানোই যে 6 মাসের 7 মাসে যে ইঞ্জেকশানগুলো হয় এখানেই দিতাম। ঠিক আছে, তো এরপর এই যে টার্নিং মোড় নিয়ে আমাদের বাড়ি, আর এখন হালকা হালকা রোদও উঠে গেছে। তো অনেকই সুন্দর লাগছে। তো অনেক বেলাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আমি বাড়িতে চলে যাব, আর বাড়ির রাস্তাটা তোমাদেরকে আজকে পুরোটাই শেয়ার করছি। কারণটা হচ্ছে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাড়ির রাস্তাটা শেয়ার করার। আর জানো তো একটা ঘটনা কি, যখন ভাবতাম কি যে এই রাস্তাটায় সন্ধেবেলায় কেমন লাগে, তো এখন কি হয়েছে, এখন এই রাস্তা দিয়েই আমি সন্ধেবেলা করে পড়তে দিতে যাই তিথিকে। তো একদমই মানে এই রাস্তা দিয়ে সকালেও যাচ্ছি আবার রাত্রিরেও যাচ্ছি একই রাস্তা দিয়ে। সত্যি ভালো লাগছে। আর তিথিকে এখন পড়তে দিতে যাচ্ছি, রোজই পড়তে দিতে যাই। আর পড়তে দিয়ে আর একটা উপকারী হয়েছে কি, ওর পড়ার চারটা এসছে। এতদিন ওর একটা পড়ার এনার্জি আসেনি, ওর পড়ার কিন্তু একটা এনার্জি এসেছে। ও যখন ঘরে পড়তো তখন ভাবতো কি, পড়ছি পড়ছি, একটু পরে পড়লে কী অসুবিধা হয়, আর একটু পরে পড়লে কী অসুবিধা হয়, শুধু না এগুলোই ভাবতে থাকতো। কিন্তু এখন কি হয়েছে, এখন মিস যেহেতু পড়াগুলো রেডি করতে দিয়েছে, আর একটা টাইমের ব্যাপার হয়ে গেছে, তো ওই টাইমে না পড়তে গেলে বা পড়াগুলো না করে নিয়ে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে। তাই কি হয়, তাই ও পড়াগুলো রোজই করে নিচ্ছে, দেখছি সুন্দর করে। আর তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতেই, ও যখন স্কুল থেকে আসবে তখন দেখবে কি সুন্দর খাবার খেয়ে পড়তে বসে গেছে, কিন্তু ওকে বলতেই হয় না। তারপর এই দেখো আমাদের রাস্তার মোড়েও চলে আসলাম। আসার পর এখন আমি ওই পারে যাব, ওই পারে সোজা গলিতে। তো গাইস, আর এই সময়টায় দেখো, তখন যখন আমি আসছিলাম স্কুলে তখন কত কম লোকজন ছিল। তো ধীরে ধীরে লোকজন কিন্তু বাড়ছে। আর স্কুল বয় স্কুল গার্লগুলো এই সময়তেই বেশি, মানে এখানে হয়তো হাওড়াতে হয়তো সকালেই বেশি স্কুলটা, যেটা আমার মনে হয়। তো আমার মেয়ের আগে ছিল 8টা, এখন একটু 1 ক্লাসে উঠেছে, একটু উঁচুতে, তাই 7:30 হয়ে গেছে। তারপর এই টার্নিং মুখ থেকে এবার আমি নিলাম এই টার্নিং মুখ। তো তোমরা তো জানোই, অনেকেই জানো যে আমার বাড়ি কোথায় কি। তো তাও আজকে আমি তোমাদের একটু বাড়ির রাস্তাটা পুরোটাই শেয়ার করে দিলাম। তো গাইস, এরপর আমি যে টার্নিং মুখটা নেব সেটাও তোমাদেরকে দেখাবো, আর পুরো ভিডিওটাই কিন্তু করলাম। আর এরপর তিথি যখন স্কুল থেকে আসবে তখন আবারও ভিডিও করব, ঠিক আছে? তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, লাইক কমেন্ট করো, করে জানাও আমার ভিডিও কেমন লাগছে। দেখো এইখানে পুজো হচ্ছে, এই যে শিব ঠাকুরের মন্দির এইটা, ঠিক আছে? আজ একটু ভালো করে হয়তো দেখাতে পারলাম না, এই দেখো মন্দির। তো এর পরের দিন আমি ভালো করে তোমাদেরকে সুন্দর করে একদিন ভিডিওটা করে দেখাবো, ঠিক আছে? তো এই হলো আমার বাড়ির পুরো রাস্তা। এই যে বাড়ির সামনেটা পুরো চলে এসেছি। এরপর এই যে একটা টার্নিং মুখ, আর এই এলাকায় আসা মানেই একদম রোদ হাওয়া বাতাস কিছু নাই, ব্যাস পুরো অন্ধকার গলি।
নিজের দিকে তো তাকাবার সময় প্রায় শেষই হয়ে গেছে। আগে যেটা আমি প্রচুর পরিমাণে ভালোবাসতাম, ছোটোবেলায় প্রচুর ভালোবাসতাম, তো সেই জিনিসগুলো আজ প্রায় উঠেই গেছে। তাই ভাবলাম আজ একটু নেল পলিশ পরি। আর নেল পলিশ হচ্ছে আমার সব থেকে বেস্ট, মানে আমি সব থেকে বেশি পছন্দ করতাম। স্কুলেও মাঝে মাঝে পরে চলে যেতাম, কতবার বকা খেয়েছি, তো এরকম হয়েছে অনেকবারই। তো সেই জিনিসটা প্রায় উঠেই গেছে। তো নখটাকে দেখেই হঠাৎ করেই মনে পড়লো, বসেছিলাম আর আমি এখন তিথিকে পড়তে দিয়ে এসেছিলাম, বসেছিলাম, ভাবলাম একটু পড়ে নিই। একবার পড়েছি, পড়ার পর মনে পড়েছে। আর ভুলেই গিয়েছিলাম যে তুমি ভিডিও করব কি তোমাদের দেখাবো, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। তো এই ব্যাপার গাইস। সেই সকাল থেকে এখন আসলাম ভিডিও করতে। তো আবার তিথিকে আনতে যাব, এনে আবারও আসছি সঙ্গে সঙ্গে। এই পর 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 তিথির লাইফটা পুরো শেষ হয়ে যাচ্ছে। কদিন আগে কি মজা ছিল, আর এখন সকাল বিকেল ধরে শুধু পড়া আর পড়া আর পড়া। সকালবেলাও পড়া, হ্যাঁ সকালবেলাও স্কুল, আবার স্কুল থেকে এসে আবার স্কুলের টাইমও বেড়ে গেছে। মানে 11টা 10, আগে ছিল 10টা 45, আর এখন 11টা 10 হয়ে গেছে। আবার বিকাল 5টার সময় পড়তে যাচ্ছে, আসছে হচ্ছে 8টা। অনেক লাইফটা কি হয়ে গেল, হায় হায়। আর পড়তে তো হবেই, কিছু করার নেই। আন্টি যখন বলেছে ব্যাস, না পড়ে গেলেই গুম গুম করে খাবে। আমার কাছে তো কথাই শুনতো না, যার জন্য বাধ্য হলাম এই ডিসিশানটা নিতে। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো, টাটা। টাটা।